দর্শক, কল্পনা করে দেখুন ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চ, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে দল সংখ্যা, ম্যাচের চাপ আর প্রত্যাশা সবকিছুই আগের যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। ঠিক এই বিশ্বকাপকে সামনে রেখেই এখন সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলকে ঘিরে। এই টুর্নামেন্টে কি শুধু তরুণ প্রতিভার উপর ভরসা করলেই চলবে, নাকি বড় মঞ্চে সাফল্য পেতে দরকার সেই পুরনো অভিজ্ঞ যোদ্ধাদের? কারণ ব্রাজিল দলে এখন প্রতিভার অভাব নেই। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, ব্রুনো গিমারাইশদের মতো তরুণরা ইতিমধ্যেই ইউরোপ শাসন করছে। কিন্তু বিশ্বকাপ এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে শুধু স্কিল নয়, দরকার মানসিক শক্তি, চাপ সামলানোর ক্ষমতা আর সংকট মুহূর্তে দলকে পথ দেখানোর অভিজ্ঞতা। ঠিক এই জায়গাতেই সামনে আসে তিনটি নাম: নেইমার জুনিয়র, থিয়াগো সিলভা ও অ্যান্টনি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই তিন অভিজ্ঞ তারকা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্ন পূরণের চাবিকাঠি হতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। শুরু করি নেইমার জুনিয়র দিয়ে, যিনি শুধু একজন ফুটবলার নন, বরং পুরো ব্রাজিল জাতীয় দলের পরিচয়। নেইমার মানেই ক্রিয়েটিভিটি, সাহস, দায়িত্ব আর বড় ম্যাচের জাদু। যখন পুরো দল চাপে থাকে, প্রতিপক্ষ যখন রক্ষণে দেয়াল তুলে দেয়, তখন একমাত্র নেইমারই এমন একজন যিনি নিজের পায়ে বল রেখে ম্যাচের গতি বদলে দিতে পারেন। গোল করা, অ্যাসিস্ট দেওয়া কিংবা ৩-৪ জন ডিফেন্ডারকে টেনে নিয়ে অন্যদের জন্য জায়গা তৈরি করা, এই কাজগুলো নেইমারের চেয়ে ভালো খুব কম খেলোয়াড়ই পারে। ২০২৬ বিশ্বকাপ হতে পারে নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, আর ফুটবল ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে শেষ সুযোগ মানেই একজন সুপারস্টারের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। নেইমার জানেন তার সামনে আর সময় নেই, ট্রফিটাই তার উত্তরাধিকার নির্ধারণ করবে। এবার আসি থিয়াগো সিলভার কথায়, একজন অভিজ্ঞতার দেয়াল, যাকে ছাড়া ব্রাজিলের ডিফেন্স অনেক সময় দিশেহারা হয়ে পড়ে। যতই তরুণ ডিফেন্ডার আসুক না কেন, বড় ম্যাচে একজন শান্ত মাথার লিডার দরকার, যে ভুল কম করবে, বাকিদের পজিশন ঠিক করে দেবে এবং চাপের মুহূর্তে ডিফেন্সকে সংগঠিত রাখবে। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপের বড় বড় ফাইনাল, সব কিছুর অভিজ্ঞতা রয়েছে থিয়াগো সিলভার ঝুলিতে। তার উপস্থিতি মানেই ডিফেন্স লাইনে আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা আর ডিসিপ্লিন। তরুণ ডিফেন্ডারদের পাশে একজন থিয়াগো সিলভা থাকলে তারা নিজেরাও আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে। যদিও তার বয়স নিয়ে সমালোচনা আছে, এমনকি কোচ আনচেলত্তিও নাকি বয়স্ক খেলোয়াড়দের নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন, কিন্তু বাস্তবতা হলো বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অভিজ্ঞতা কখনোই বোঝা হয় না, বরং সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। থিয়াগো সিলভাও হার মানার পাত্র নন। তিনি এখনও নিজেকে প্রমাণ করতে প্রস্তুত এবং প্রয়োজনে আবারও ব্রাজিলের জার্সিতে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন। সব শেষে আসি অ্যান্টনির কথায়, একজন আনপ্রেডিক্টেবল উইঙ্গার, যাকে নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে, কিন্তু গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। বর্তমান সময়ে লা লিগায় নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া এই অ্যান্টনি ডান প্রান্তে ব্রাজিলের আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করতে পারেন। তার গতি, হঠাৎ কাটিন, অপ্রত্যাশিত শট কিংবা ডিফেন্ডারদের বিভ্রান্ত করার ক্ষমতা, সব মিলিয়ে সে এমন একজন খেলোয়াড় যে মুহূর্তের মধ্যে ম্যাচের গল্প বদলে দিতে পারে। বড় টুর্নামেন্টে ঠিক এমন খেলোয়াড়ই দরকার, যাকে কেউ পুরোপুরি পড়ে ফেলতে পারে না। ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনিয়ার মতো তরুণদের সঙ্গে যদি নেইমার, থিয়াগো সিলভা ও অ্যান্টনির মতো অভিজ্ঞ তারকারা থাকেন, তাহলে ব্রাজিল দল হয়ে উঠবে আরও ভারসাম্যপূর্ণ, আরও আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপ জিততে গেলে শুধু ট্যালেন্ট থাকলেই হয় না, দরকার অভিজ্ঞতা, লিডারশিপ আর বড় মঞ্চে নিজেকে মেলে ধরার সাহস। ২০২৬ বিশ্বকাপে যদি ব্রাজিল সত্যিই তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, তাহলে এই তিন যোদ্ধাকে উপেক্ষা করা কি আদৌ বুদ্ধিমানের কাজ হবে? এখন প্রশ্নটা আপনাদের জন্য: নেইমার, থিয়াগো সিলভা ও অ্যান্টনির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দলে রাখলে কি ব্রাজিল দুর্বল হবে, নাকি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।